ভাবুন তো, আপনার ঘরে আগুন লেগেছে আর পাশের মানুষটা শুধু বলছে আমি গভীরভাবে উদ্বিগ্ন, কিন্তু এক গ্লাস পানিও ছুড়ে দিচ্ছে না। গাজার জন্য সেই পাশের মানুষটি হলো পাকিস্তান সেনাবাহিনী, যারা নিজেদের মুসলিম উম্মার সম্মান রক্ষক বলে দাবি করে থাকে, কিন্তু গাজার মুসলিম ভাই বোনদের জন্য কিছুই করছে না। গাজায় শিশুরা মায়ের কোলেই মারা যাচ্ছে, দখলদার ইসরায়েলের তাণ্ডবে উড়ে যাচ্ছে হাসপাতাল, উড়ে যাচ্ছে ঘরবাড়ি। তখনও পাকিস্তান সেনাবাহিনীর মুখে শুধু সেই চেনা পুরনো কথাগুলো, আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এরপর তারা আবার ব্যস্ত হয়ে পড়ে আমেরিকার সঙ্গে হাসি মুখে হাত মেলাতে। প্রশ্ন উঠে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পাকিস্তানের কি এমন খরচ? একটা মেডিকেল ইউনিট পাঠানো, মিশর সীমান্ত দিয়ে ত্রাণবাহী কূটনৈতিক বহর, ইসরায়েলি অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর পণ্য বর্জনের ঘোষণা, এসবের একটাও করতে হয় না তাদের। কারণ তাদের উদ্দেশ্য নিপীড়নের বিরুদ্ধে লড়াই নয়, বর্তমান ব্যবস্থাকে অক্ষত রাখা। জেনারেলরা জানেন, গাজার পাশে দাঁড়ানো মানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়া। এমন অবস্থান নেওয়া তাদের জন্য অকল্পনীয়। কাশ্মীরে বোমা পড়লেই পাকিস্তান সেনাবাহিনী বাঘের মতো গর্জে ওঠে। সীমান্তে যুদ্ধের প্রস্তুতি, টিভিতে গান, পতাকা, সবকিছু। কিন্তু গাজার দিকে তাদের চোখ, কান, এমনকি হৃদয়ও নেই। কারণ তারা জানে, গাজার পাশে দাঁড়ালে ওয়াশিংটন রাগ করবে। ফিলিস্তিনিদের পাশে থাকলে হয়তো IMF এর ঋণ কমে যাবে, ট্রাম্প খুশি হবেন না। তাই তারা নীরব থাকে, আর সেই নীরবতায় প্রমাণ করে তারা কাদের পক্ষে। অথচ পাকিস্তানের সাধারণ মানুষ ভিন্ন। তারা গাজার জন্য রাস্তায় নামেন, কাঁদেন, দোয়া করেন, সাহায্য পাঠান। পাকিস্তানের সেনাপ্রধান পরিচিত হন পবিত্র কোরআনের হাফেজ হিসেবে। অথচ যে নিজেকে হাফেজ, ধর্মরক্ষক, দেশের অভিভাবক বলে, সে শুধু চেয়ে চেয়ে দেখে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে সুপারিশ করে। হ্যাঁ, সেই ট্রাম্প যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতা চালিয়েছে। আর যখন গাজার কথা বলেন, সেটাও হয় আমলাতান্ত্রিক ভাষায়। না থাকে ক্ষোভ, না থাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, না থাকে হৃদয়ের ক্ষরণ, শুধু শুষ্ক এক বিবৃতি। পাকিস্তান নিন্দা জানায়। এরপরই ওয়াশিংটনের পথে পাঠানো হয় আরও অর্থ সহায়তার আবেদন। নিজেদের বীরত্বে গর্বিত সেনাবাহিনী যখন গণহত্যার সামনে এতটাই নিরুপায় হয়, তখন তা একেবারে কাপুরুষতার পরিচায়ক। এভাবেই চলছে এক প্রহসনের রাজনীতি। গাজা পুড়ে ছারখার হয়, আর পাকিস্তানি জেনারেলরা পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সেলফি তোলেন। নিউজ ডেস্ক, সময়ের আলো।